गीता सुगीता कर्तव्य किमन्नय शास्त्र विस्तरय जा स्वयं पद्मनाभस्य मुख पद्मात् विनिसृतः। পদ্মমুখ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এই গীতা প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে পাঠ এবং শ্রবণ করা উচিত। আজকের গীতা পাঠ নবম অধ্যায় রাজগুজ্জ যোগ তৃতীয় শ্লোক 3 নম্বর শ্লোক। অশ্রদ্ধান পুরুষা ধর্ম সস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। অনুবাদ: হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জড়জগতের জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। এর আগের শ্লোকে ভগবান জ্ঞানের মহিমা বর্ণনা করেছেন। এই জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। এই জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি প্রদান করে। এই বিদ্যা হচ্ছে সুসুখম, এই অত্যন্ত সুখ প্রদান করে, পবিত্র। তো আজকের শ্লোকে ভগবান বলছেন কিন্তু এই জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধা লাগবে। যাদের শ্রদ্ধা নেই গীতার উপরে, গুরুদেবের উপরে, ভগবানের উপরে যাদের অঢেল শ্রদ্ধা রয়েছে তারা এই জ্ঞান লাভ করতে পারবে। সবাই এই জ্ঞান লাভ করতে পারবে না। কেননা আমরা গুরু পূজায় বলি শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। গুরুদেবের কৃপায় কেবল এই জ্ঞান লাভ করা যায়। আমরা চতুর্থ অধ্যায়ও পড়েছি। এই ভগবদ গীতার জ্ঞান বা বৈদিক জ্ঞান লাভ করতে গেলে জ্ঞানবান গুরুদেবের শরণাপন্ন হতে হবে, তার কাছে দীক্ষা গ্রহণ করতে হবে, তার সেবা করতে হবে এবং বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তাহলেই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তাহলে সেই শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারেন। কেন শ্রদ্ধা লাগবে, জ্ঞানটাকে ধরে রাখতে গেলেও পাত্র লাগবে। পাত্র আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা ব্যক্তিকে বিনয় করে এবং বিনয়ে জাতি পাত্রদম। বিনয়ই বিদ্যাকে ধরে রাখার পাত্র। তাই ভগবান বলছেন যাদের শ্রদ্ধা আছে গীতার উপরে, ভগবানের উপরে, গুরুদেবের উপরে, সেই এই জ্ঞান লাভ করতে পারে। কেন এই জ্ঞান স্কুল কলেজের জ্ঞান নয়, একাডেমিক জ্ঞান নয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, গুরুদেবের হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে প্রকাশিত হবে। তাই গুরু, কৃষ্ণ এবং গীতার প্রতি যাদের শ্রদ্ধা আছে তারা জ্ঞান লাভ করতে পারবে।